কইতেছে হুজুর লাল গু খাইতা না কালা গু খাইতা দুইশো আসলে নাই মায়েরও শালা বাপেরও শালা ভাইয়েরও শালা আর শালাকে তো কথাই না শালাই কথা ঠিক না। ঢাকার থেকে যদি ভাষা দুই দিকে চড়ছে, যদি আপনি নারায়ণগঞ্জ হইয়া কুমিল্লা হইয়া চাঁদপুর ফেনী হইয়া একবার নোয়াখালীর মধ্যে যান, তাইলে আবার ভাষা অন্যরকম। নোয়াখালীর মানুষ পানিরে কয় কি কথা কয় না, পানিরে কি কয় হানি, পেঁপেরে কি কয় ফেফে, পেঁপেরে কি কয় ফেফে। ফেনী কলেজের টিয়ালই সুদূর বুদূর চৈতন্য স্লোগান শুনছিলেন নি একটা? ফেনী কলেজের গোলাপান আন্দোলন করতেছে, ফেনী কলেজের কমিটির লোকজন টাকা মেরে খায় লাইছে, এখন ফেনী কলেজের গোলাপান আন্দোলন করে। একদল কয় হেনি কলেজের টিয়ালই, হেনি কলেজের টিয়ালই, আর একদল কয় সুদূর বুদূর চৈতন্য। বুঝছেন নাকি? আসেনি এক এক জায়গার ভাষা এক এক রকম আছে, কথা কয় না আছে। একজনকে শিখাইছি তার বাড়ি কই, তার বাড়ি বলে নোয়াখালী, কইছে কোন হাগলে, কইছে কোন হাগলে। বুঝছেন তো কোন জায়গায় বাড়ি তার, আর বোঝা দরকার আছে। এরপরে চিটাগাং গেলে যে কি কয় বাবা আমি কিচ্ছু বুঝি না। আর যদি কক্সবাজার যান, ওখান থেকে টেকনাফ যান, ওইখানে গিয়া দেখবেন বাংলা ভাষা আর নাই, মরণ হয়েছে বাংলা ভাষার, কথা কান ঠিক না বাড়ি। আর যদি এদিক দিয়ে ঢাকার থেকে বাম দিকে গাজীপুর হইয়া ময়মনসিংহ নেত্রকোনা এদিকে যান, ওখানে খায়া যায় খালি যায় দেখবেন বাম বুম খাম, কয় কুট্টা অ্যালবাম, কাইট্টা অ্যালবাম, খায় অ্যালবাম, হোতা অ্যালবাম, ঘিজা অ্যালবাম। আছে না নাই? আছে না নাই? ময়মনসিংহ পার হয়ে সিলেট পর্যন্ত যাইতে পারলে তো কথাই নাই, কি যে কয় আর কিছু বুঝি না। অনেক বছর আগে একবার সিলেট গেছিলাম, 2004 বা 5 সালে, মনে নাই, বয়ান করবার লেগে গেছি। বয়ান টয়ান শেষ, খানা টানা দিছে খুব ভালো। এরপরে মিষ্টি লয়ে এসে প্লেটের মধ্যে, এক প্লেটে হলো লাল মিষ্টি, এক প্লেটে হলো কালা মিষ্টি। আইনে আমার আমি কয় কি নেই ওয়াশ করবার গু খাওয়াইব নি, আর লাল গু খাইতা না কালা গু খাইতা, বিপদ না। পাশে যাই ছিল হুজুর চিন্তা করেন না, আমরা গু খাওয়াইব না, এটা ওদের দেশের ভাষা। আমাদের দেশের ভাষা কেমন, আমরা যদি এক প্লেটে লাল মিষ্টি আনি আর এক প্লেটে কালো মিষ্টি আনি, তাহলে মেহমানরা দিয়ে কি বলবো, লাল গোলা খাইবেন না কালা গোলা খাইবেন, এটা বলি না। এই কথাটাই ওরা কয় লাল গু খাইতা না কালা গু খাইতা। তাহলে এক এক অঞ্চলের ভাষা এক এক রকম আছে না নাই? কথা কন আছে না নাই? ইমাম সাহেব জিজ্ঞাসা করছে ভাই বাড়ি কই, কয় পাটকেল ঘাটা। কথা শুনে সন্দেহ লাগছে ইমাম সাহেবের। ইমাম সাহেব এইবার জিগায় নিয়ে আপনার আসল বাড়ি কই? তখন কয় আমার আসল বাড়ি হইলো পাবনা। কোন জায়গায়? পাবনা। আর একটা জিজ্ঞাসা আমি আপনার বাড়ি কই, আমার বাড়ি পাটকেল ঘাটা মানুষের ওই সাইডে। কথা শুনে সন্দেহ লাগছে, এইবার ইমাম সাহেব জিজ্ঞাসা করছে ভাই আপনার আসল বাড়ি কই? আমার আসল বাড়ি হলো ময়মনসিংহ। আর একজন জিজ্ঞাসা করছে প্রথমে কয় বাড়ি কই, কয় পাটকেল ঘাটা। কথা শুনে সন্দেহ লাগছে, জিজ্ঞাসা করছে মিয়া তোমার আসল বাড়ি কই? কয় আমার আসল বাড়ি হলো রংপুর। আর একজন জিজ্ঞাসা করছে, প্রথমে বলছে পাটকেল ঘাটা, দ্বিতীয়বারে যখন বলছে তোমার আসল বাড়ি কই, কয় আমার আসল বাড়ি হলো সিলেট। আর একজনকে বলছে একই কথা, প্রথমে বলে পাটকেল ঘাটা, পরে কয় আমার আসল বাড়ি হলো চট্টগ্রাম। আছে না নাই? তাহলে এই যে প্রথমে বললো পাটকেল ঘাটা বাড়ি, এটার অর্থ কি? আর পরে যখন বললো আসল বাড়ি কই, এটার অর্থ কি? প্রথমে যখন বলছে আপনার বাড়ি কই, বলছে পাটকেল ঘাটা, অর্থ হইলো হুজুর 25 বছর পাটকেল ঘাটায় থাকি, পাটকেল ঘাটা বাজারে আমার ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী করছি এই জায়গায়, বাড়ি ঘর করছি এখানে, ছেলে মেয়ের বিবাহ দিছি এই জায়গায়, সুতরাং আমার বাড়ি পাটকেল ঘাটা। কিন্তু যখন বলছে তোমার আসল বাড়ি কই, তখন বলছে আমার আসল বাড়ি হলো ময়মনসিংহ, অর্থ হলো আমার বাপ দাদার বাড়ি ময়মনসিংহ। কথা বলেন ঠিক না বাড়ি? তাহলে বাপ দাদার বাড়িকে মানুষ আসল বাড়ি বলে, বাপের বাড়িতে মানুষ কি বাড়ি বলে? কথা কি বুঝাইতে পারছি? বাপের বাড়িকে মানুষ কি বাড়ি বলে? জোরে, বাপের বাড়িকে মানুষ কি বাড়ি বলে? আসল বাড়ি। বাপের বাড়িকে মানুষ কি বাড়ি বলে? জোরে বলেন। মুসলমান, মুসলমান, তোমাদের কাছে আমি জানতে চাই, আমার আর তোমার আদি পিতার নাম কি? আর জোরে বলেন, আদি পিতার নাম কি? আদি পিতার বাড়ি ছিল কোথায়? জান্নাতে। কোথায়? জোরে বলেন কোথায়? মুসলমান জবাব দাও। মুসলমান হিসেবে তোমার বাড়ি সাতক্ষীরা হতে পারে না, মুসলমান হিসেবে তোমার বাড়ি পাবনা নোয়াখালী হতে পারে না, মুসলমান হিসেবে তোমার বাড়ি চিটাগাং চট্টগ্রাম কক্সবাজার ফেনী হতে পারে না। মুসলমান হিসেবে তোমার আসল বাড়ির নাম হলো জান্নাত। কথা বলেন ঠিক না ব্যাঠি? মুসলমান, আমার আর তোমার আসল